রাত পোহালেই ভোট, মোটামুটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে উপকূলীয় জেলা খুলনাকে। একটু যদি জানিয়ে রাখতে চাই, খুলনার 840টি কেন্দ্রের মধ্যে 585টি কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সঙ্গত কারণেই বাড়তি নিরাপত্তাও নেওয়া হয়েছে এই জেলাতে। সেই অংশ হিসেবে এই মুহূর্তে আমরা দেখছি খুলনার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট চলছে। তারই একটি অংশ খুলনার গল্লামারী শহরে প্রবেশের অন্যতম এই জায়গাটিতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি সেখানে চেকপোস্টের মাধ্যমে তারা একই সাথে যারা পথচারী থেকে শুরু করে যানবাহনের যেসব যাত্রীরা রয়েছেন, একই সাথে বিভিন্ন পরিবহনে তারা তল্লাশি কার্যক্রম তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। সেই সাথে আমরা একটু দেখাতে চাচ্ছি, এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। যে খুলনার যে পুলিশ সদস্যরা রয়েছেন এবং সেনা সদস্যরা রয়েছেন, তারা পথচারীদেরকে থামিয়ে তাদের বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে তাদেরকে তল্লাশি করছেন। তারা বলছেন যে স্বাভাবিক এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য যে ধরনের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন সেটি তারা কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ মোবাইল কোর্ট থেকে শুরু করে নৌবাহিনী, পুলিশ, বিজিবি, তারা আসলে সম্মিলিতভাবে এই যে চেকপোস্ট সেটি পরিচালনা করছেন। আমরা নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখছি, পাশাপাশি শুধু শহর নয়, প্রত্যন্ত অঞ্চলগুলোতেও চেকপোস্টের মাধ্যমে এই ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। আমরা খুলনার যিনি রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসন, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন শুধু খুলনা যেসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেই সব কেন্দ্রতে একই সাথে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি পুলিশের বডি অন ক্যামেরা, সিসি ক্যামেরার আওতায় এইসব ভোট কেন্দ্রগুলোকে আনা হয়েছে। অর্থাৎ নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। আমরা একই সাথে যৌথ বাহিনীর যে অভিযান সেটি তারা বলছেন আসলে ভোট যতক্ষণ পর্যন্ত শেষ হবে, ভোট পরবর্তী সময় পর্যন্ত তাদের এই ধরনের কার্যক্রম আসলে চলমান থাকবে। তো